হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঝকিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই ভীষণ ভালো আছে। তো আবারও আজকে একটা দারুণ হেলদি এবং ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর রেসিপিটা দেখতে থাকো। কত সহজ উপায়ে সকালের একটা ব্রেকফাস্ট আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো রেসিপিটা তৈরি করা যাক। আজকের এই সুস্বাদু খাবারটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে 1 চামচ ঘি তার মধ্যে অ্যাড করে দিয়েছি। ঘিটা গরম হয়ে এসছে, এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এইবারে সুজিটাকে ঘিতে রোস্ট করে নেব। ঘি রোস্ট করে নেব সুজিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে রেখেই, না হলে বেশি হিটে রাখলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এটাকে রোস্ট করে নেব। হ্যাঁ, একটু লাল লাল করে নেব, তাতে কিন্তু যে সুজির যে টেস্টটা হয় সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সুজিটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি 7 মাসের পর থেকে বাচ্চাদেরকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাতে পারি, কারণ তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট রয়েছে, যেমন কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম, তারপর রয়েছে এখানে আয়রন, ফ্যাট, প্রোটিন, এগুলো অনেক। তাছাড়া ইম্পর্টেন্ট ভিটামিন মিনারেলও কিন্তু রয়েছে। আর এটা অনেক সহজলভ্য এবং এটা কিন্তু ইজি টু ডাইজেস্ট, সেই জন্য আমরা বাচ্চাদের ডায়েটে কিন্তু অ্যাড করতেই পারি। তো তোমরা দেখতেই পেয়েছো সুজিটা ঘি রোস্ট হয়ে গেছে খুব ভালো করে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে আমি এর মধ্যে 1 কাপ গরুর দুধ অ্যাড করে দিয়েছি। আমি এখানে গরুর দুধ দিয়ে রেসিপিটা করছি। তোমরা যদি গরুর দুধ বাচ্চাদেরকে না দিয়ে থাকো বা না দিতে চাও, সেক্ষেত্রে তোমরা আমুল গোল্ড বা এই ধরনের ফুল ফ্যাট মিল্ক কিন্তু তোমরা দিতে পারো। আর যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, তাহলে মিল্ক ছাড়া তোমরা শুধু জল দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারো। তো এখানে দেখো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জাগেরি, কিন্তু তার আগে আমি হিটটাকে অফ করে দিয়েছি। দিয়ে জাগেরি পাউডারটা দিয়ে 1 চামচ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি জাগেরি পাউডারটা। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, সেক্ষেত্রে জাগেরি পাউডারের পরিবর্তে খেজুর অ্যাড করতে পারো, 1টা বা 2টো খেজুর, সেটা তোমরা বুঝে অ্যাড করে দেবে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর 1 বছরের নিচে বেবিদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল সুইটনারের কোনো দরকার পড়ে না, ন্যাচারাল সুইটনার দিয়েই কিন্তু ওদের রেসিপিটা অনেক বেশি হেলদি করা যায়। তারপর আমি এখানে একটা দেখো আম নিয়ে নিয়েছি এবং এটাকে 1 ঘন্টা মতো আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ফেলে দিয়েছি, আবারও ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমার পছন্দ মতো কেটে নেব। এইবারে দেখো আমটাকে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, যাতে বাচ্চাদের খেতে অসুবিধা না হয়, কারণ আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, সেটা বাচ্চাদের গলায় আটকাতে পারে বা আটকায়। তো সেই ক্ষেত্রে এইভাবে কাটলে কিন্তু বাচ্চাদের গলায় আঁশ লাগার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি এরকমভাবেই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই খাবারটার মধ্যে আমি আম যে টুকরো করে রেখেছি সেইগুলো অ্যাড করে দেবো। তোমরা যদি এরকম টুকরো করা আম অ্যাড করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমটাকে কেটে মিক্সি জারে নিয়ে একটু পিউরি তৈরি করে সেই পিউরিটাই কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে পারো। অনেক বাচ্চারা আছে যারা এখনও পর্যন্ত চিবিয়ে খাওয়া শিখেনি, সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে ওই আমের পিউরিটা এই পর্যায়ে অ্যাড করে দিতে পারো। তো দেখো সব কিছু মেশানোর পরে আমার একটু ড্রাই ড্রাই লাগছিল, সেই জন্য আমি আবারও একটুখানি হালকা গরম দুধ এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। আমার বেবি ঠিক যেরকম কনসিস্টেন্সি পছন্দ করে, আমি ঠিক সেরকম কনসিস্টেন্সি রেখে আমি এটা সার্ভ করব। তাই জন্য আমি আবারও একটুখানি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এই খাবারটাতে আম ইউজ করেছি, তোমরা চাইলে অন্যান্য ফ্রুটও ইউজ করতে পারবে, কলা ইউজ করতে পারো। তো এখন যেহেতু আমের সিজন, সেই জন্য আমি আমটাই অ্যাড করেছি। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নাটস পাউডার। আমার এই নাটস পাউডারটা বাড়িতেই করা। তো তোমরা যদি নাটস পাউডারের রেসিপি চাও, সেই ক্ষেত্রে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু নাটস পাউডারের রেসিপিটা ইজিলি পেয়ে যেতে পারো। আর ওখানে অনেক রকমের নাটস পাউডারের রেসিপি কিন্তু দেওয়া আছে। এবারে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম, নিয়ে আমি বেবিকে সার্ভ করে দিচ্ছি। একটু হালকা গরম অবস্থায় সার্ভ করলে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো আমি ঠিক এরকমভাবে সার্ভ করে নিচ্ছি। যেহেতু এখানে কোয়ান্টিটিটা একটু বেশি আছে, সেই জন্য যে পরিমাণ আমি সার্ভ করব সেই পরিমাণের মধ্যেই কিন্তু আমি নাটস পাউডারটা অ্যাড করে মিশিয়ে নিয়েছি। তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো ভালো করে আমি সার্ভ করে দিয়ে দিয়েছি। এবারে আমি আগে থেকে কেটে রাখা আম, এরকম করে ছোট ছোট কেটে রাখা আম উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য।
প্লাস আমার বেবি যেহেতু আম খেতে ভালো লাগে সেই জন্য আমি আরেকটু বেশি পরিমাণে আম এখানে ওপর থেকে অ্যাড করে দিয়েছি, যেটা আমার বেবির দেখেও ভালো লাগবে এবং দেখে ভালো লাগলে কিন্তু বাচ্চারা খেতেও চায়। তো সেই জন্য আমি খাবারটা সার্ভ করার সময় একটু দেখতে যেন ভালো হয় সেটা কিন্তু মাথায় রেখে সার্ভ করি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।